ফের তৃণমূল নেতা খুন। এবার বাঁকুড়ায় এই নিয়ে ৩৭ দিনে তৃণমূলের মোট ১০ জন নেতাকর্মী খুনের ঘটনা ঘটল। বাঁকুড়ার সোনামুখীতে খুন তৃণমূলের বুথ আহ্বায়ক। নিহত তৃণমূল নেতা সিকান্দার ওরফে সায়ন খান। বাঁকুড়ার সোনামুখীতে এবার খুন হলেন তৃণমূলের বুথ আহ্বায়ক। নিহত হয়েছেন তৃণমূল নেতা। গুলি করে খুন করা হয়েছে, দুষ্কৃতীরা তাকে গুলি করে হত্যা করেছে, এমনটাই অভিযোগ। সরাসরি পূর্ণেন্দু সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। পূর্ণেন্দু, যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে তুমি দাঁড়িয়ে রয়েছে, একবার যদি এলাকাটা দেখা যায়, কোন সময়ে কতজন তার উপরে হামলা চালিয়েছিল, এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? দেখো, আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সোনামুখী ব্লকের চাকাই গ্রাম। ঠিক চাকাই গ্রাম, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে তোমাকে, এই রাস্তাটা দেখাবে, এটি ঘটনাস্থল। এই রাস্তা হচ্ছে বড়জোড়ার প্রখন্ডা ব্লক থেকে চাকাই গ্রামে আসার যে রাস্তা, যেটা স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে যে সোমবার দিন রাত্রি ৯টার সময় এই চাকাই গ্রামের যে বুথের কনভেনার সিকান্দার খান, তিনি অন্যান্য দিনের মতো খুলনা বাজার গেছিলেন এবং ঠিক রাত্রি ৯টার সময় যখন এই রাস্তা দিয়ে তিনি যখন নিজের বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন, যেটা অভিযোগ হচ্ছে যে পেছন দিক থেকে কয়েকজন দুষ্কৃতী তাকে এলোপাতাড়ি গুলি চালায় এবং ৩ রাউন্ড গুলি চালায়। গুলি চালাবার পর তিনি বাইক নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এলাকাবাসী এবং পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ কি, কেনই তাকে গুলি করা হলো, এটা যেতে হবে বেশ ৫ মাস আগে। গত মার্চ মাসে দেখা গেছিল যে এই এলাকাতে এই এলাকাতেই যে দলের মধ্যে দুই গোষ্ঠীর লড়াই হয়। একটা ড্রেনকে কেন্দ্র করে পঞ্চায়েতের কাজ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে লড়াই হয়। তখন সিকান্দার খানের নাম উঠে এসেছিল, নাসিম শেখের নাম উঠে এসেছিল। গতকাল সোমবার যখন এই ঘটনা ঘটে, গতকাল থেকে নাসিম শেখের পরিবার কিন্তু সব এই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। সিকান্দার খানের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্বর কারণে এই ঘটনা ঘটেছে এবং জেলা নেতৃত্ব, তৃণমূলের জেলা নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করছে। জেলা নেতৃত্বের তরফ থেকে বলা হচ্ছে যে বিজেপি সিপিএম এর হাত ধরে এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু কেন ঘটাবে, এই যে অভিযোগ, তৃণমূলের অভিযোগ অস্বীকার করছে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এলাকা দখলের লড়াই, এই এলাকাতে কার রাশ বেশি থাকবে এবং সরকারি যে পঞ্চায়েতের উন্নয়নমূলক যে কাজের টাকা আসে সেই টাকা লুটপাট করে, সেই ভাগবাটোয়ারার কারণে এই ঘটনা বলে দাবি করছে বিজেপির তরফ থেকে অভিযোগ করছে। এখন প্রশ্ন, পুলিশের কাছে অনেকগুলো প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। কারা গুলি চালালো, কতজন গুলি চালালো, কেনই বা গুলি চালালো, এইসব আদত এই এলাকার কেউ গুলি চালিয়েছে, এই অস্ত্র এলো কোথায়, না একে খুন করার জন্য বাইরে থেকে ভাড়ারি গুন্ডা আনা হয়েছে, এই সব কিছু প্রশ্নের উত্তর সোনামুখী থানার পুলিশ করছে। ইতিমধ্যে যেটা জানতে পারা যাচ্ছে যে দুজনকে পুলিশ আটক করেছে, জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে। পূর্ণেন্দু, ধন্যবাদ।